হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি বাংলাদেশি রেস্টুরেন্টের স্টাইলে নুডলসের রেসিপি। তাহলে চলুন এই নুডলস রান্না করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা দেখে নিই। আমি এখানে 3 প্যাকেট মিষ্টার নুডলস নিয়েছি, 2টি টমেটো কুচি করে নিয়েছি, হাফ কাপের চেয়ে কম ধনেপাতা কুচি নিয়েছি, 8-9টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। কাঁচামরিচের পরিমাণটা আপনারা কমিয়েও দিলে পারেন, কারণ যে যতটা জাল খেতে পছন্দ করে ততটা দিবেন। কেউ যদি জাল খেতে কম পছন্দ করে তাহলে কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিলেও চলবে। আর আমি নিয়েছি 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর লাগবে পরিমাণ মতো তেল। আমি যেহেতু 3 প্যাকেট নুডলস নিয়েছি তার জন্য আমি 3টা ডিম দিব। হাফ কাপ চিংড়ি মাছ নিয়েছি। 3 প্যাকেটের সাথে 3টা মশলার প্যাকেট ছিল, এই প্যাকেটগুলো আমি সবগুলো ইউজ করব। এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। আমি চুলায় একটি পাত্রে পানি বসিয়ে নিয়েছি। এবার পানিটা ফুটে উঠেছে, এবার আমি নুডলসগুলো দিয়ে দিব। দিয়ে সবগুলোকে ওইভাবে পানির মধ্যে ডুবিয়ে দিয়ে দিব। নুডলসটাকে আমি 3-4 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর আমি ঠান্ডা পানি দিয়ে এগুলোকে একটু ধুয়ে নেব। হয়ে গেছে, এবার আমি এটাকে পাত্রের উপর কিছুক্ষণ রেখে দিব। আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে এখন আমি তেল দিয়ে দিব। ফ্রাই প্যানটি গরম হয়ে এসেছে। এবার তেল গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। তেল গরম হয়ে এসেছে, এবার তেলের মধ্যে আমি ডিমটা দিয়ে দিব। ডিমটাকে আমি এভাবে ভেঙে দিব। ডিমটাকে আমি ভেঙে ডিম ঝুড়ি ভাজি করার মতো করে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটি বাটিতে তুলে রাখবো। এবার আমি আর একটু তেল দিয়ে দিব। এবার তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলাদা একটা বাটিতে তুলে রাখবো। এবার আমি আর একটু তেল দিয়ে দিব। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। এবার আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নিব। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। যে ডিমটা ঝুড়ি ভাজি করে রেখেছিলাম ওই ডিমটা দিয়ে দিব। এবার সবগুলো একসাথে মিশিয়ে দিব। আমি নুডলসটা দিয়ে দিব। এখন আমি নুডলসের মশলাগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিব। এখন আমি সব শেষে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিব।
এবার আমি আবার নেড়ে চেড়ে ধনে পাতাটাকেও মিক্স করে দিব। আমি এক্সট্রা কোনো লবণ অ্যাড করিনি, কারণ মশলাটাতে লবণ থাকে। তারপরেও আমি এখন টেস্ট করে দেখে নিব লবণটা হয়েছে কিনা। যদি না হয় তাহলে আমি আরেকটু লবণ অ্যাড করব। আমি আরেকটু লবণ অ্যাড করে দিচ্ছি। এবার আমি আবার লবণটাকে ভালো করে মিক্স করে দিব। আমার নুডলস রান্না হয়ে গেছে, এবার আমি চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেছে আমার মজাদার নুডলস রান্না। দেখুন আমার নুডলসটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে খুব সহজে বাসায় এই নুডলস তৈরি করতে পারবেন। আপনারা অনেকেই পারেন, তারপরও আমার রেসিপিটি ফলো করে একবার রান্না করে খেয়ে দেখবেন, আর কীরকম হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার পরবর্তী রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।